সোহেল, কিছু যদি একটা হয়ে যায় তখন? আরে আমাকে তুমি বিশ্বাস করো, কিচ্ছুই হবে না। সোহেল, সোহেল আমার কথাটা শোনো। মা, ও মা। হ্যাঁ। আরে কই থাকো তুমি? আরে বাবা, কাজ করতেছিলাম। শোনো মা, আমি স্কুলে যাচ্ছি। স্কুলে তো যাবি মা, সাবধানে যাবি আর রাস্তা দেখে শুনে পার হবি। আচ্ছা, তোমার কাছে কি মনে হয় আমি কি এখনো বাচ্চা আছি? আমি এখন বড় হয়ে গেছি, আমি ঠিকভাবে রাস্তা পার হইতে পারি, বুঝছো? তোর কাছে মনে হয় তুই অনেক বড় হয়েছিস, কিন্তু আমার কাছে তুই আমার সেই ছোট্ট সূচনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তো প্রতিদিনই স্কুলে যাই, এত চিন্তা করা তোমার লাগবে না তো। মা শোন, তুই আমার একটা মাত্র সন্তান, তোর বাবা নাই। তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। তুই লেখাপড়া করে অনেক বড় হবি, সমাজে মাথা উঁচু করে দাঁড়াবি। আর তোকে যদি আমি এসব সাবধান না করে দেই তাহলে কে করে দিবে? আচ্ছা হইছে হইছে, তুমি কোনো চিন্তা করো না, আমি মন দিয়ে ঠিকভাবে লেখাপড়া করব। আর তুমি দেখো, তোমার দোয়া থাকলে আমি ঠিক একদিন অনেক বড় হব। হ্যাঁ মা, ঠিকই বলছিস, তুই আমার একমাত্র স্বপ্ন। শোন, একটু দেখে শুনে যাবি, ভালোভাবে যাস মা। আচ্ছা আচ্ছা, বুঝছি। আচ্ছা, আমি কি রাস্তাঘাটে দাঁড়ায় থাকি? আর শোনো, আমাকে কোনো ছেলেপেলে কিছু বললেও আমি সেগুলো শুনি না, কারণ আমি জানি তুমি আমাকে লেখাপড়া করার জন্য স্কুলে পাঠাচ্ছ। আচ্ছা ঠিক আছে, তাহলে আয়। হ্যাঁ, তাহলে গেলাম। এই তোমার সাথে কথা বলতে বলতে আমার আরও দেরি হয়ে গেল। মারে শোন, একটা কথা বলি, রাস্তাঘাটে কোনো ছেলেপেলে কিছু বললে কোনো উত্তর দিবি না, সোজা চলে যাবে। আচ্ছা ঠিক আছে মা, শোনো, তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমি এখন আসি। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এই, তোমার জন্য আমি কতক্ষণ ধরে ওয়েট করতেছি জানো? কেন? তুমি আসবা। ও আচ্ছা, আমি ভাবছিলাম তুমি আজকে আসবা না। আরে তোমার সাথে এটা কথা ছিল আমার, তুমি জানো তোমার জন্য আমি কতক্ষণ ওয়েট করতেছি। আচ্ছা, এতক্ষণ ওয়েট করার কারণ কি? আরে তুমি আসবা, তোমার সঙ্গে দেখা করব, ঘুরবো। যাই হোক, আজকে তোমার স্কুলে যাওয়ার দরকার নেই। কি বলতেছো তুমি? সামনে আমার পরীক্ষা। আর তাছাড়া শোনো, স্কুল কাবাই দিলে না স্যার রাগ করবে, আর কতগুলো সাবজেক্ট মিস যাবে ভাবছো? একদিন স্কুল কামাই দিলে কিছু হয় না। আমরা কি পড়াশোনা করি নাই? আমরা কত স্কুল কামাই দিছি। শোনো, তোমার সাথে তো এখন দেখা হলো, স্কুল শেষ করে প্রয়োজনে যাওয়ার সময় তোমার সাথে গল্প করতে করতে বাড়ি চলে যাবো। আরে না, তুমি জানো আজকে আমি কত প্ল্যান করছি। আমরা দুজন ঘুরবো, আমার এক বন্ধুর বাসায় যাব, বাসাটাও ফাঁকা। আরে রাস্তা তো দেখো, বন্ধুর বাড়িতে যাওয়ার কি আছে? আর তাছাড়া দেখা তো হলোই। আমি বলি কি, আজকে আমি যেতে পারবো না। আমাকে তুমি বিশ্বাস করো না? আমার মনে হয় আমাকে তুমি ভালোই বাসো না। আর যদি ভালোই বাসতা তাহলে আমার সঙ্গে একটু ঘুরবা, তাই তুমি রাজি হচ্ছ না। এইভাবে কেন বলতেছো? আমি তো তোমারে খুব ভালোবাসি, কিন্তু দেখো, আমি বলি কি, ভালোবাসা এমনি সুন্দর, এই তোমার সাথে ধরো একটা পার্কে গেলাম সেটা আলাদা কথা, কিন্তু তোমার বন্ধুর বাড়িতে এটা না ঠিক হবে না। জানো, প্রত্যেক দিন এই 5 মিনিট 10 মিনিট দেখা করে আমার মন ভরে না। এই জন্য আজকে আমরা সারাদিন ঘুরবো, চলো। আচ্ছা, ওই বাড়ির মানুষগুলো কি ভাববে বলো তো? আরে বাড়িতে তো কেউ নেই, শুধু তুমি আর আমি। বলছি অন্য কোনো দিন যাবো, আজকে না যাই। হ্যাঁ আচ্ছা যাও, তোমার আমার সাথে দেখা করার দরকার নেই, তুমি যাও, স্কুলে যাও। আরে রাগ করতেছো কেন? আমার কথা একটু বোঝার চেষ্টা করো। রাগ করবো কেন? আমার সাথে তোমার ঘুরতে হবে না, তুমি স্কুলে যাও। আমি কি বলছি তোমার সাথে ঘুরবো না? আচ্ছা, আমি তো ঘুরবো, আমি শুধু বলছি বন্ধুর বাড়িতে যাওয়ার দরকার নাই, আর যদি যাইও অন্য কোনো দিন যাবো। আরে বাবারে, আমি কি একবারও বলছি যে শুধু বন্ধুর বাড়িতেই ঘুরবো? আমরা পার্কে যাব, আইসক্রিম খাবো, ঘুরবো, তারপরে বন্ধুর বাসায় যাব, তারপরে স্কুল যখন ছুটি হবে তখন তুমি বাসায় চলে যাবা। দেখো সোহেল, আমি সব বুঝলাম, আমরা দুজন দুজনকে ভালোবাসি সেটাও বুঝলাম, কিন্তু এইভাবে যদি আমি স্কুল ফাঁকি দিই তাহলে আমার লেখাপড়া তো 12টা বাজবে। আর তুমি কি চাও আমার রেজাল্ট খারাপ হোক? আমি কখনোই চাই না তোমার রেজাল্ট খারাপ হোক। একদিন স্কুল কামাই দিলে পারে কোনো কিছু হয় না। আচ্ছা, এত ঘন্টা ধরে আমরা কি করব বলো? আর এত ঘন্টা দেখার কি আছে? তুমি তো আমাকে দেখছো,
আবার আসার সময় তো দেখবা, আর তো প্রতিদিন আমাদের দেখা হয়। হ্যাঁ, আমাদের তো প্রত্যেকদিন দেখা হয়। যাও, তোমাকে মানা করছি স্কুলে যাইতে, যাও স্কুলে যাও, আমি চলে গেলাম। আরে শোনো না, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বন্ধুর বাড়িতে নিয়ে যাবে, আমি রাজি, চলো। সত্যি বলছো? হুম। চলো। শুধু না, তুমি বসো। আরে কি করতেছো সোহেল তুমি? এটা দরজা কেন আটকায় দিলা? আরে বসো না। আরে দেখো সোহেল, এইভাবে দরজা আটকায় দেওয়া ঠিক না। আর তাছাড়া এইভাবে মানুষজন কি ভাববে বলো? আরে তোমাকে আমি বলছি না, এ বাড়িতে তো কেউ নেই, এ বাড়িতে শুধু তুমি আর আমি। সোহেল দেখো, সবই তো বুঝলাম, কিন্তু আমার মনে হয় বিয়ের আগে না এইভাবে দরজা আটকে দিয়ে এক রুমে থাকা ঠিক হবে না। আরে তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসি ঠিক আছে, কিন্তু বিয়ের আগে কোনো কিছু ঠিক না, হাতটা ছাড়ো। আরে আমিও তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, আমরা কি একান্তে একটু সময় কাটাতে পারি না? না সোহেল, এটা ঠিক না, ভালোবাসা পবিত্র জিনিস, ছাড়ো আমাকে। বুঝছি, তুমি আমাকে বিশ্বাস করো না, তাই তো? এইভাবে বলো না, আমি তোমার যদি বিশ্বাস না করতাম তাহলে তোমার এক কথাতেই আমি এখানে আসতাম না। আমি তোমার প্রচণ্ড বিশ্বাস করে ভালোবাসি, কিন্তু তার মানে এই নয় তুমি যেটা বলছো সেটা ভুল। আরে তুমি যদি আমাকে বিশ্বাস করো, ভালোবাসো, তাহলে আমরা একসঙ্গে সময় কাটালে সমস্যা কোথায় বলো? না সোহেল, ঠিক না, এটা ঠিক না, আমি রাজি হতে পারবো না, সরি, আমি বাড়ি যাব। আরে তুমি বিষয়টা ভুল বুঝতেছো, তুমি তো আমার, আমি তো তোমাকেই বিয়ে করব, আমি তোমাকে অনেক ভালোবাসি, জানো, তোমাকে স্যার আমি কোনো কিছুই ভাবতে পারি না, রাত্রে ঘুমাইতে পারি না, চোখ বুঝলে শুধু তোমাকেই দেখি। সোহেল, কিছু যদি একটা হয়ে যায় তখন? আরে আমাকে তুমি বিশ্বাস করো, কিচ্ছুই হবে না। সোহেল, সোহেল আমার কথাটা শোনো। সোহেল দেখো, আমরা যেটা করলাম আমার কাছে মনে হলো ঠিক হলো না। এখন যদি আমার কিছু একটা হয়ে যায় তখন আমি বাড়িতে কি বলবো, আর সমাজে বা কীভাবে মুখ দেখাবো? আরে পাগলি, আমি তো আছি, কিচ্ছু হবে না। দেখ সোহেল, প্লিজ তুমি কিন্তু কখনো আমাকে ঠকাও না, আমি তোমার বিশ্বাস করে আমার সব কিছু উজাড় করে দিচ্ছি। আরে আমিও তো তোমাকে ভালোবাসি, তোমাকে বিশ্বাস করি, আমি বলছি না কিছু হবে না, চলো, অনেক দেরি হয়ে গেছে। এই সূচনা, এই তোর কি হয়েছে মা? তুই বমি করছিস কেন? এই মা, কি হয়েছে তোর? কিছু না মা, কেমন যেন বমি পাচ্ছে, আর মাথাটা একটু ঘুরতেছে। খুব বেশি খারাপ লাগতেছে? না না, তেমন কিছু না, হয়তো কালকে একটু বেশি ভাজা পোড়া খাইছি তো, গ্যাস হয়েছে, এর কারণে এরকম হয়েছে। আচ্ছা, তোর যদি শরীরটা খুব বেশি খারাপ লাগে আজকে তোর স্কুলে যাওয়ার দরকার নেই। না না, তেমন কিছু নেই, একটু গ্যাস হলে কি হয় তো? তুমি না একটু বেশি বাড়াবাড়ি করতেছো। শোনো, আমি স্কুলে যাইতে পারবো, আমার কিচ্ছু হয়নি। তুই তো বলছিস, কিন্তু আমার তো দেখে ভালো। এই তুই টলতেছিস কেন মা? আরে গ্যাস হলে না একটু এরকম হয়। শোনো না, আমি এখন স্কুলে যাই। হ্যাঁ বলছি আজকে স্কুলে না গেলে হতো না? শোনো মা, সামনে পরীক্ষা, আর স্যার বারবার বলছে পরীক্ষার সময় কোনো স্কুল কামাই দেওয়া যাবে না। এখন আর তুমি বিরক্ত করো না, আমি আসি। এই শোন, তোর স্যার না বলে আর পরীক্ষা থাক সামনে, আমার কিন্তু ভালো লাগছে না। তোর আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। কিসের ডাক্তার? আমার কোনো ডক্টরের কাছে যাওয়া লাগবে না। আচ্ছা দেখি তো, জিব্বাটা দেখা তো। জিব্বা দেখে কি করবা? জিব্বা দেখা না, দেখি চোখ। শোন, তোর আজকে স্কুলে যাওয়ার দরকার নাই, তোর আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো। মা শোনো, পরীক্ষার রেজাল্ট খারাপ হবে বুঝতেছো না, আমার তো বড় মানুষ হওয়া লাগবে, আমি এখন আসি। না, আমার ভালো ঠেকছে না। ও যতই বলুক ওর গ্যাস হয়েছে, গ্যাস হইলে বমি হইতে পারে, কিন্তু ওর মাথা ঘুরাচ্ছে, আবার জিব্বা চোখ দেখে তো আমার সন্দেহ হচ্ছে। ও যাই বলুক না কেন, স্কুল থেকে আসলে ওরা সোজা আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। আমার তো অন্য কিছু মনে হচ্ছে। আল্লাহ তুমি রক্ষা করো।
ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো আপনার কাছে একটু যাচ্ছিলাম, দেখা হলো ভালো হলো। কি সমস্যা? সমস্যা ভাই, মেয়েটা একটু অসুস্থ, আপনি ওর একটু দেখে যাবেন। ঠিক আছে, আমি তো এখন যেতে পারবো না, বিকালে আমি একটু চেষ্টা করবো না। তাহলে আমার জন্যই ভালো হলো, মেয়েটা স্কুলে আছে, ওই স্কুল থেকে ফিরুক, তারপর আপনি বিকালেই আসেন। আচ্ছা ঠিক আছে। চলেন গল্প করতে করতে যাই। আচ্ছা ঠিক আছে। তা ছেলের কি অবস্থা ভাই? ছেলের অবস্থা আচ্ছা, দেখি একটু চোখটা দেখি, যেবারে দেখি। মিষ্টি খান, সুখবর আছে। মানে? আপনি নানি হতে যাচ্ছেন তো? আচ্ছা ভাইজান, আপনি তাহলে আসেন। আচ্ছা ঠিক আছে, মিষ্টিটা আমি পাহানো রইলাম। হ্যাঁ, তোমার কিছু কথা আছে, সেটা হচ্ছে তুমি খুব সেভে চলবা, কোনো ভারী কাজ টাজ করে উঠো না, ঠিক আছে? আচ্ছা, আমি আসি। সূচনা, ডাক্তার ভাই কি বলে গেল? হেই পোড়ামুখী, হেই, এটা তুই কি করছিস? সত্যি করে বল, সত্যি করে বল পোড়ামুখী, এই সন্তানের বাপকে। মা বিশ্বাস করো, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আর তাছাড়া ডাক্তার কি দিয়ে কি বললো? আমার তো কোনো বাচ্চা হওয়ার কথা না। এই ডাক্তার কি ঘাস খেয়ে ডাক্তার হইছে রে? ওরা লেখাপড়া করে ডাক্তার হইছে, মিথ্যা কথা বলে গেছে। তোর চোখ মুখ, তোর সিমটম সব কিছু অন্য কিছু বোঝাচ্ছে। সকালবেলা বললি যে গ্যাস হয়েছে, কালকে স্কুলে তুই ভাজা পোড়া খাইছিস, মিথ্যা কথা কেন বললি? মনে হচ্ছে তোর গলা টিপে মেরে গেল। সত্যি করে বল, সত্যি করে বল, এই সন্তানের বাবাকে সত্যি করে বল সূচনা। আমি বিশ্বাস করো মা, আমি সত্যি কিছু করিনি। সূচনা, তুই যদি সত্যি কথা না বলিস তুই আমার মরা মুখ দেখবি। মা এইভাবে বলো না মা, মা বিশ্বাস করো, আমি কখনো চাইনি তুমি অসম্মানিত হও। আমি না এরকম কাজ করতে চাইনি মা। জানো তো আমি না সোহেলকে খুব ভালোবাসি। ওই যে উত্তরপাড়ার মেম্বারের ছেলে সোহেল, ও আমাকে অনেক বুঝাইছে, আমি ওর অনেকবার নিষেধ করছিলাম। পরে একদিন আমারে ওর বন্ধুর বাড়ি ঘুরতে নিয়ে যায়। ও না আমার খুব ভালোবাসে, আমি ওরে খুব ভালোবাসি মা। সূচনা রে, তোর এই ভালোবাসার মূল্য কি এই মেম্বার সাহেব দিবে? তোর ভালোবাসার মর্যাদা কি দিবে ওরা? তুই কি একটাবার বুঝতে পারলি না যে ওদের স্থান কোথায় আর তোর স্থান কোথায়? কিন্তু মা বিশ্বাস করো, সোহেল আমাকে খুব ভালোবাসে। ও বলছে ও আমাকে বিয়ে করবে। তুমি দেখো, সোহেল যদি জানতে পারে, ও আমার সন্তানের দায়িত্ব, দুজনের দায়িত্বই নিবে। সূচনা, তুই যত সহজভাবে বলছিস, ব্যাপারটা অত সোজা না রে মা। তুই যেটা ভাবছিস সোহেল সেটা নাও তো ভাবতে পারে। শোন, এখন এখন কি করব? এখন তো সোহেলের কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমি সোহেলের কাছেই যাই। না না, সত্যিই তো আমি এটা কি করলাম? হ্যাঁ, আমি আমার মার স্বপ্ন আশা সব ভেঙে দিলাম। আর এখন আমি নাকি গর্ভবতী। এলাকার লোকজন সবাই আমাকে দেখে হাসাহাসি করবে, বলবে বিয়ের আগে স্কুল ছাত্রী কিনা গর্ভবতী হয়েছে। সোহেল, সোহেল কে? ভাইজান, কি চাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে আমি একটু সোহেলের কাছে আসছিলাম। কেন? ভাইজান, কিভাবে যে কথাটা বলি ভেবে উঠে পারতেছি না। ঠিক আছে, তুমি নির্ভয় কথাটা বলো। ভাইজান, আপনার ছেলে আমার মেয়েকে ভালোবাসে, আর আমার মেয়েও আপনার ছেলেকে ভালোবাসে। আপনার মেয়ে আমার ছেলেকে ভালোবাসে, আমার ছেলেও আপনার মেয়েকে ভালোবাসে। অসম্ভব, আমার ছেলে তোমার মেয়েকে ভালোবাসতে পারে না। ভাইজান, ভালো তো বাসে, তারপরে আর একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়ে গেছে? ভাইজান, আমার মেয়ে গর্ভবতী। হাট, তোমার মেয়ে গর্ভবতী, তুমি কি আমার ছেলেকে দোষ দিচ্ছ? আমার ছেলেকে দোষ দিচ্ছ, তোমরা সুযোগ নিচ্ছ, তাই না? আচ্ছা, এটা তোমাদের তো একটা অভ্যাস।
তোমরা তো ছোট জাত, ছোট লোক, নইলে আমার ছেলের উপর এই দায় বিছাই দিচ্ছ যে আমার ছেলে দ্বারা তোমার মেয়ে গর্ভবতী হয়েছে। এটা ভাইজান, এটা কোনো দায়ভার গোছাই দিচ্ছি না। ওরা দুজন দুজনকে ভালোবাসে, একটা ভুল করে ফেলছে। ভাইজান, এবার যদি আপনার ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে না দেন, এই সমাজে মুখ দেখাতে পারবো না ভাইজান। আর তুমি মুখ দেখাও আর না দেখাও সেটা তোমার ব্যাপার। তুমি মুখ দেখাতে না পারলে তাতে আমার কোনো আসে যায়? হ্যাঁ ভাইজান, শুধু আমি না, যদি আপনি এই বিয়েটা মেনে না নেন, আমার মেয়ের মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই ভাইজান। একটু দয়া করেন আপনি ভাইজান। আরে তুমি ভাবলে কি করে যে এই বিয়েটা আমি মেনে নেব? অসম্ভব, কোনো দিনের জন্য আমি এই বিয়ে মেনে নেব না। আমার ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে আমি মেনে নেব, এতই সোজা। ভাইজান, আমরা গরিব মানুষ, আমাদের আপনাদের মতো এই অর্থ সম্পদ তো না থাকতে পারে, কিন্তু আমাদের একটা সম্মান আছে। আপনার দুটো পায়ে ধরে আপনি এই সম্মানটা রক্ষা করেন ভাইজান। খবরদার, পায়ে ধরি এত নেকা কান্না দিবা না। যাও, যা বেরিয়ে যাও। তোমার মেয়ের সঙ্গে আমার ছেলে বিয়ে দেবো তুমি ভাবলে করে? যাও, যা বেরিয়ে যাও। আমার পায়ে ধরতেছো তুমি, তাই না? ভাইজান, আপনি আমাকে ফিরাই দিবেন না ভাইজান। শোনো, খবরদার, যা বলছো বলছো। আর যদি দুই একটা বার যদি এইভাবে কথাবার্তা তুমি যদি বলো যে পায়ে ধরি, তোমার ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিতে কিন্তু আমি বাধ্য হব। ভাইজান, একটু দয়া করেন ভাইজান। আপনার এই ভুল সিদ্ধান্তের জন্য তিনটা জীবন নষ্ট হয়ে যাবে ভাইজান। এইটা আপনি করবেন না ভাইজান। এই তিনটা জীবন নষ্ট হোক না 4টা জীবন নষ্ট হোক, তাতে আমার কি? যা, যা বেরিয়ে যাও, যা। এইখানে আসছে একটা ফোন দিয়ে আটকে। এই যত সব ছোট লোকের বাচ্চারা বড় লোক দেখলে মনে হয় কি যে এই বাড়ির ছেলের সঙ্গে আমার মেয়েটা বিয়ে দিতে পারলে আমি খুব বেঁচে যাই, তাই না? আমার ছেলের রূপ দেখছো, তাই না? আর আমার জমিদারি দেখছো, আমার বাড়ি অভিজাত্য দেখছো, তাই না? ভাইজান, আমরা গরিব হইতে পারি, কিন্তু আমাদের কোনো লোভ লালসা নাই ভাইজান। বিশ্বাস করেন, এরকম কোনো কিছু নেই ভাইজান। ওরা দুজনকে ভালোবাসে, এটাই সত্যি কথা ভাইজান। যাও, দুজনকে ভালোবাসুক আর যাই বাসুক। আর একটা বার যদি এই কথা মুখে উচ্চারণ করো, মা এবং মেয়েকে এই এলাকার থেকে কিন্তু বিদায় করব, মনে রেখো। যাও, এখনো যাও, এখান থেকে যাও, যাও। আর দাঁড়িয়ে আছো কেন? সুযোগ নিতে আসছো, তাই না? তুমি আমাকে চেনো বুঝি, তাই না? বন্ধু, ওই পাবনা সদরে যাওয়ার কি করলি? কালকে যাবো। ও, সব কিছু ঠিক আছে? ঠিক আছে সব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখ মায়াডারে দেখ, মায়াডা বিয়ের আগে প্রেগনেন্ট, দেখছোস? তাই তো দেখছি। এই খালি বয়ফ্রেন্ডকে সময় দিও না, আমাদের একটু সময় টময় দিও, বুঝছো? দেখছোস, বললাম আর আমাদের একটু সময় দিল না। চল চলে যাই, চল, কালকে প্রোগ্রাম আছে, চল ওঠ, গাড়ি তোর। ফোন দিয়ে বারবার বললাম একটু তাড়াতাড়ি আসো, এখন পর্যন্ত কোনো খবর নেই। রাস্তার মাঝখানে এইভাবে দাঁড়িয়ে আছে, কেউ দেখলে বিষয়টা কেমন হয়। কেন যে আসছে না, যদি বাই চান্স না আসে? না, ও তো বললো আসতেছি, আসবে। কি ব্যাপার, আমাকে ডাকছো কেন? আর ফোন করে বললা খুব তাড়াতাড়ি দেখা করার জন্য, কি হয়েছে বলো? তাড়াতাড়ি দেখা করার কথা বলছে, তাতে এত দেরি করলাম? আর যাই হোক, তুমি তো সব কিছুই জানো, তো বিষয়টা নিয়ে কি ভাবলা? ও, তুমি ওই বিষয়ে নিয়ে কথা বলার জন্য আমাকে ডাকছো? আমি না তো তোমাকে বলছি ওই বিষয়ে তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। সোহেল, এইভাবে কেন বলতেছো? আমার সামনে এসে কি একটু ভালো ব্যবহার করে কথা বলা যায় না? আমি তো তোমার সঙ্গে ভালো করেই কথা বলছি, আমি কি তোমার সঙ্গে খারাপ করে কথা বলতেছি? সত্যি, এই তো বাকেন আমি চিন্তা করতেছি না যে মানুষটা আমার জন্য ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতো, আজকে সেই মানুষটার জন্য আমি বারবার ফোন দিয়ে অপেক্ষা করছি। আর এসে সে আমার সাথে মিষ্টি করে কথা বলা তো দূরের কথা, আমার উপর কেমন ঝাড়ি নিয়ে কথা বলতেছে। দেখো সোহেল, আমি তোমার সাথে রাগারাগি করতে চাই না। সোহেল, আমি যখন রাস্তায় বের হই না, আশেপাশের মানুষ আমাকে দেখে হাসাহাসি করে। আর তাছাড়া পুরো এলাকার লোক এখন জেনে গেছে আমি প্রেগনেন্ট। তুমি জানো, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমাদের পাশের পাড়ার ছেলেটা, ওরা আড্ডা দিচ্ছিল, আমাকে দেখে খুব হাসাহাসি। আরও কি বলছিল জানো? তোমার বয়ফ্রেন্ডকে তো সময় দাও, আমাদেরকেও দিও। এগুলো শুনতে ভালো লাগে বলো?
শোনো, এই কথাগুলো আমিও শুনতে চাই না, আমারও শুনতে ভালো লাগে না। তোমাকে আমি বলছি না যে তুমি এই বাচ্চাটা নষ্ট করে ফেলো। কি বলতেছো তুমি সোহেল? এটা তো আমাদের ভালোবাসার ফসল। আর তাছাড়া ও তো নিষ্পাপ, যে এখন পর্যন্ত কিনা পৃথিবীর আলোই দেখলো না, আমি মা হয়ে তাকে নিজ হাতে মেরে ফেলবো? এটা কিভাবে বলতে পারলা? তুমি না এই সন্তানের বাবা। দেখো, আমি তোমাকে কি বলছি, আমার পরিবার তোমাকে এমনিই মেনে নেবে না। আর তুমি যদি বিয়ের আগে গর্ভবতী হও তাহলে তো কখনোই আমার বাবা সেটা মেনে নেবে না। তাই আগেও বলছি, এখনও বলছি, তোমার বাচ্চাটা তুমি নষ্ট করে ফেলো। বাহ, খুব সুন্দরভাবে বলতেছো, বাচ্চাটা নষ্ট করে ফেলো। কই, আমি তো তোমার সাথে ডেটে যাইতে চাইনি। তুমি আমারে বারবার বলে নিয়ে গেছো, আর কি বলছো? কিচ্ছু হবে না সূচনা, আমি তো আছি, যদি কোনো সমস্যা হয় আমি দেখব। আর এখন কি সুন্দরভাবে বলছো কি বাচ্চাটা নষ্ট করে ফেলো। হ্যাঁ, আমি তোমাকে আগেও বলছি, এখনও বলছি, তোমার যা কিছু হয় সম্পূর্ণ আমি দেখব। এই দেখো, এখানে কিছু টাকা আছে, এই টাকাটা দিনে তুমি বাচ্চা নষ্ট করে ফেলো। টাকা না? বাহ, খুব সুন্দর বলছো, টাকাটা নিয়ে বাচ্চাটা নষ্ট করে ফেলবো। আচ্ছা, তোমরা পুরুষটাকে সত্যি এমন? কত সুন্দর ভালোবাসলা, ভালোবেসে বুকে টেনে নিলা। কই, আমি তো যাইতে চাইনি, আমারে কি সুন্দর বুঝালা, আর আমি বিশ্বাস করে তোমার কাছে গেলাম, তার বিনিময়ে আজকে আমার গর্ভের সন্তান আসলো। এখন কি দেখাচ্ছ? টাকা। এই টাকাটা নেওয়ার বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলো। তোমার কাছে না এটা খুব সামান্য, কারণ তোমরা ভোগ করার আগে মেয়েদেরকে কত স্বপ্ন দেখাও, আর ভোগ করা হয়ে গেলে তাদেরকে বেশ্যা বানায় ছুঁড়ে ফেলো। লজ্জা লাগে না? না, আর এখন তুমি কিনা আমাকে টাকা দেখাচ্ছ? শোনো, এই সন্তান আমার, আমি একজন মা, আর একজন মা কখনো তার সন্তানকে নিজ হাতে গলা টিপে হত্যা করতে পারে না, আমিও পারবো না। এখন একটাই উপর, সমাজের সবাই জানাজানি হয়ে গেছে, হয় আমাকে বিয়ে করো, আর নইলে আমাকে গলা টিপে মেরে ফেলো। তোমাকে আমি একবার না হাজারবার বলছি, এই অবস্থায় তোমাকে কোনোভাবেই বিয়ে করা সম্ভব না। কেন সম্ভব না? হ্যাঁ, তখন তো বড় বড় কথা বলছিলা, আরে তুমি আমার সারা জীবনের সঙ্গী হবা, আমি তো আজ বাদে কাল তোমাকে বিয়ে করব, সমস্যা কি? তাহলে এখন বিয়ে করতে তোমার কিসের সমস্যা? শোনো, সমাজে আমাদের একটা স্ট্যাটাস আছে, এই অবস্থায় যদি আমি তোমাকে বিয়ে করি তাহলে আমি সমাজে মুখ দেখাইতে পারবো না, আর এই অবস্থায় তোমাকে বিয়ে করলে আমার বাবা কখনোই মেনে নেবে না। ঠিকই বলছো, এই অবস্থা আমাকে বিয়ে করলে তোমার বাবা মেনে নেবে না। এই অবস্থা যাওয়ার আগে তোমার মনে ছিল না, যখন তুমি একটা মেয়েকে ভালোবাসলা, তাকে ফুসলায় ফুসলায় ডেটে নিয়ে গেলা, তখন তোমার বাবার থেকে শুনতে চাওনি? তোমার তো শোনা উচিত ছিল, বাবা আমি একটা মেয়েকে ডেটে নিয়ে যাচ্ছি, যদি সে প্রেগনেন্ট হয় তুমি মেনে নিবা কিনা? তখন তোমার স্ট্যাটাস কোথায় ছিল? হ্যাঁ, দেখো, তোমার এই কথাগুলো শুনতে আমার আর ভালো লাগতেছে না, আমি তোমাকে যেটা বলছি তুমি সেটা করো। আমি কোনো কথা শুনতে চাই না, হয় তুমি আমাকে বিয়ে করবা, আর তা না হলে আমি সমাজে প্রধানের কাছে যাবো, তার থেকে বিচার না পেলে আমি থানায় যাবো, তোমার এবং তোমার বাবার নামে মামলা করবো। কি, তুই আমাকে মামলা করবি? হ্যাঁ, তুই মামলা আমাকে করবো। মামলা করবি? হ্যাঁ। সূচনা, সূচনা, বিশ্বাস করো আমি এটা করতে চাইনি। সূচনা, সূচনা, এটা আমি কি করলাম? আমি এটা কি করলাম? সূচনা, সূচনা, বিশ্বাস করো আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার বাবা যখন বলছে এই অবস্থা যদি আমি তোমাকে বিয়ে করি, বাবা আমাকে ত্যায্য পুত্র করবে, বাড়ি থেকে বের করে দিবে, এই জন্য তোমাকে আমি কথাগুলো বলছি। বিশ্বাস করো সূচনা, আমি তোমাকে অনেক ভালোবাসি। সূচনা, আমার সঙ্গে কথা বলো প্লিজ, সূচনা আমার সঙ্গে কথা বলো।